আজ আমার জীবনের সবচাইতে বড় খুশির দিন। ইচ্ছে হইছে শ্বশুর আব্বা জানের কিচ্ছা খতম করে দিছি। আলহামদুলিল্লাহ মামু আজ মন বইরা মাল খাবো আর ফুর্তি করে মনের জ্বালা মিটামু। লালপতি চালাইয়া দিমু কয় কি উপরে কি ঠিক কইছি না? করতেছে কিচ্ছা খতম করে দেই। এতদিন তোমার বাপে করছে, আজ তুমিও বাপের সাথে তাল মিলাইয়া আত্মীয় স্বজনের সামনে আমার মান ইজ্জতের 12টা বাজায় দিছো। হ্যাঁ দিয়েছি, তা না হলে আমার মতো ঝিনুকের জীবন থেকেও বাবা চিরদিনের জন্য দূরে সরে যেত। এত সহায় সম্পত্তি থাকতেও বাবা নিঃস্ব হয়ে যেত। আপনজন বলতে তার আর কেউ থাকতো না। আর সেই শোকে যে কোনো মুহূর্তে বাবার কিছু একটা হোক, তা আমি চাই না, চাই না, চাই না। কিন্তু আমি চাই যত জলদি কিচ্ছা খতম হইব তত জলদি এই কলজাটা ঠান্ডা হইব। মামু চলো, হ্যাঁ চলো। মামু একদম বডি বিক্রি কবাই গেলেন। কিরে বলা নাই কওয়া নাই, হঠাৎ কইরা এখানে? ফয়সালা করতে আসছি, ঢালুর সাথে আমার বোনের বিয়েটা কবে হবে? কেন তোর বোনের বিয়ার ফুল কি কেউ ছিড়া লয়ে যাইতাছে? হ্যাঁ, তা না হলে ঢালুর সাথে তোমার শালীর বিয়ের দিন তারিখ ঠিক করতে চৌধুরী বাড়িতে গিয়েছিলে কেন? ও যায় নাই তো, ঢালু নিজেই তার ভাবিরে নিয়ে গেছিল। তোমারে কথা দিছে বইলা ও গিয়া বিয়ার কথাবার্তা বন্ধ করে দিয়েছে। তাই যদি হয় তাহলে বলো কোন দিন কখন জেসমিন আর ঢালুর বিয়ে হবে? কথা যখন দিছি তখন খুব জলদি কাম সাইরা ফেলামু। তার আগ পর্যন্ত তোর বইনে যেন পোলার পানের লগে টাঙ্কি না মারে সেদিকে খেয়াল রাখ। যা। ঠিক আছে। কোন দিন আমার কিচ্ছা খতম হইব কে জান। ভাই মিয়া ভাই শোনো, খবর আছে ওই নাকি আবার জেল থেকে বাইরে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছা খতম করে দে। আচ্ছা আমি যাই মিয়া ভাই। যা।